নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে স্বাগত। আমি লোটে মাছের ঝাল ঝাল ঝুড়োর রেসিপি এনেছি। প্রথমে আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এইভাবে মাছটা কেটে নিতে হবে। তারপর এতে কী কী উপকরণ লাগবে চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন, আদা। তারপর নিয়ে নিয়েছি হলুদ, লবণ আর জিরের গুঁড়ো। আপনারা চাইলে গোটা জিরেও বাটা দিতে পারেন। আমি এখানে জিরের গুঁড়ো দিয়েছি আর তেজপাতা, ধনে পাতা। এবার সব মশলাগুলো একটা মিক্সচার গ্রাইন্ডে পেস্ট করে নিতে হবে। প্রথমে লঙ্কা, আদা, রসুন আর জিরের গুঁড়োটা নিয়ে সব কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় আগুনের আঁচটা কমিয়ে ভাজবেন, নইলে পেঁয়াজটা পুড়ে যাবে। এবার আমি সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি যে মশলাটা বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এবার দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর সামান্য পরিমাণে লবণ, কারণ আমি আগে লবণ দিয়েছিলাম, তার জন্য অল্প লবণ দিয়েছি। আর 2 চামচের মতন হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলার জলটা যে ছিল সেই জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে দেখতে পারবেন টমেটোগুলো গলে গেছে। এই টমেটোগুলোকে মশলার সাথে একদম মাখিয়ে নেবেন। এইভাবে করে বুঝবেন মশলা কষে গেছে। যখন মশলার উপর দিয়ে তেল ছেড়ে যাবে তখন ভাবেন মশলা কষে গেছে। আমি সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি কালারটা যেন সুন্দর আসে তার জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। তারপর আমি সব মশলার সাথে মাখিয়ে তারপর আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লোটে মাছটা মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এখানে 1 ফোঁটাও জল দেবেন না। লোটে মাছের থেকেই জল বেরিয়ে যাবেন। একদম স্টিমে দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রাখবেন। দেখুন আমার মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি 15 মিনিটের জন্য একদম কম আঁচে ঢেকে রেখে দিলাম। 15 মিনিট পরে দেখুন আমার মাছ হয়ে গেছে। এবার আমি আগুনের আঁচটা বাড়িয়ে মাছের জলটা ভালো করে শুকিয়ে নেব। দেখুন নাড়াতে নাড়াতে মাছের অনেকটা জলই শুকিয়ে গেছে। আর একটুখানি মাছের জলটা শুকাতে হবে। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক বোতাম টিপতেও ভুলে যেও না। আর এই রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখুন আমার লোটে মাছটা রেডি হয়ে গেছে। সামান্য ধনেপাতা কুচি দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নামিয়ে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল ঝাল ঝাল লোটে মাছের ঝুড়ো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না।